একটু দেখুন শুধু, একটা বাড়ির ছাদে অসাধারণ আমের কালেকশন। দাদা এগুলো কতদিনের গাছ আছে মোটামুটি? এই গাছগুলোর বয়স দাদা 2 বছর। 2 বছরের গাছ সব? হ্যাঁ। তাহলে ভাবুন 2 বছরের গাছ এই যেরকম একটা ছাদের উপরে ছোট ছোট টবে, কি অসাধারণ তার চেহারা, ফুল বলুন, গাছের চেহারা বলুন। দাদা এটা কী ভ্যারাইটি আছে? আপনার যে গাছটায় আমি সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাড়ি 4 ম্যাঙ্গো। বাড়ি 4। আচ্ছা, এটার মানে ফলটার সাইজ কেমন হয়? এই ফলটার সাইজ 500 গ্রামের উপরে যায়। 500 গ্রামের উপরে। আর ফলন কেমন? ফলন খুব ভালো, হিমসাগরের মতো দেখতে খানিকটা সেফ, তবে আমটা খুব ভালো, বাণিজ্যিকভাবে চাষ করা যায়। আর তার পাশে যে দেখতে পাচ্ছি এটা কি আছে? এটা হচ্ছে BN7 ম্যাঙ্গো। BN7? এটা বাংলাদেশ, আমি বরিশাল নার্সারি থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে জাম্বুরা ম্যাঙ্গো। জাম্বুরা ম্যাঙ্গো। পাতাগুলো তো প্রচুর, হ্যাঁ পাতাগুলো সরু সরু লম্বা লম্বা। ফল সেট হয়েছে। এগুলো কতদিনের গাছ মোটামুটি? সব 2 বছরের গাছ। মানে এখানে প্রথম বছর যেবার আমি ছাদে লাগিয়েছিলাম, প্রথম বছরে কিছু কিছু গাছে ফল এসেছিল। কি আছে? এটা ভেরিগেটেড ম্যাঙ্গো, তবে ভেরিগেটেড, এবছর ফুল আসবে। গেল এই যে পাতাটা দেখাচ্ছি। আচ্ছা, পাতাটা ভেরিগেটেড, ফলটাও ভেরিগেটেড। আচ্ছা, এটা আমি কিনেছিলাম হোয়াইট নামডকমাই বলে। আচ্ছা, ভ্যারাইটিটা, তবে কতটা কি হবে সেটা এই বছরে বোঝা যাবে। আগের বছর ফল হয়নি, তবে গাছটায় ফলন সেভাবে হয়নি। দেখেন গোল পড়ে গিয়েছে, মানে যে সময় মুকুল ডেট ছিল তখন প্রচুর পরিমাণে ঠান্ডা এবং কুয়াশা ছিল। কুয়াশায় বোল নষ্ট হয়ে গেছে। বোল প্রচুর নষ্ট হয়েছে। আর এটা কি ভ্যারাইটি? অস্টিন ম্যাঙ্গো। অস্টিন ম্যাঙ্গো, আচ্ছা। এটা বিখ্যাত আম, দারুণ আম। এখানে ছাদ বাগানটা দেখানির দুটো কারণে আমি দেখাচ্ছি। কারণটা হচ্ছে এই, অনেক বন্ধু জিজ্ঞেস করে যে আমার কাছে জমি জায়গা কম, আমার শখের ছাদ বাগান লাগাতে চাই, তো এই সমস্ত বিদেশি আম কি ছাদ বাগানে হতে পারে, এটা কি সম্ভব? অনেকে বিশ্বাস করতে চায় না। প্রথমেই ভিডিওর এটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে আমি মানুষকে বোঝাবো যে ছাদ বাগানে আম হওয়া সম্ভব। শুধু আজকে আম মুকুল দেখাচ্ছি, ছোট ছোট গুটি সেট হয়েছে এটা দেখাচ্ছি। আরও কিছুদিন পরে আমরা এটাই দেখাবো যে গাছে ফল আছে, আমরা ফল টেস্ট করার রিভিউ দেখাবো। এটা একটা মিয়াজাকি ছোট গাছ। আচ্ছা, মিয়াজাকি দেখেন। আচ্ছা, এইটা তো মিয়াজাকি বড় গাছ দেখতে পাচ্ছি। আর এর ফুল তো প্রচুর এসেছিল, বোঝাই যাচ্ছে। ফল যে পরিমাণে ফল এসছে, তো গাছে রাখতে পারবে কিনা সন্দেহ। মিয়াজাকি একটু বড় দাঁড়িয়ে গেছে এটা। দেখেন এই জায়গাটা একটু ফলো করান ক্যামেরাটা। প্রথমে যে সময় মিয়াজাকির বলেছিল প্রচুর কুয়াশার কারণে এই বোলটা নষ্ট হয়ে যাওয়ার পরে পায়ে দিয়ে ফের বোল হয়েছে, দেখেছেন? আচ্ছা, হ্যাঁ। আর সেই সময় ওই আমটা ধরে গেছিল, যে কারণে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটু বড় হয়ে গেছে। এটা খুব একটা ভালো ভ্যারাইটি, এর প্রচন্ড ফলন প্রচন্ড। এটা কি নাম আছে এই আমটা? এটা চিলি ম্যাঙ্গো। চিলি ম্যাঙ্গো, আচ্ছা। প্রচন্ড ফলন হয়েছে, এদিকে দেখা যাচ্ছে প্রচুর ফলন। ফল আবার সেটিং শুরু হয়ে গেছে। ফল সেটও তো শুরু করেছে। এটা আমেরিকান রেড পালমার, এটা ফল যা সেট হয়েছে। হ্যাঁ, যথেষ্ট ফল সেট হয়েছে। আগামী বছর ফল হয়েছিল এই গাছটা, এখান থেকে আমার কাটা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, গতবারের ফল ছিল। গতবারে আমি এতে ফল টেস্ট করেছি। আচ্ছা। আর ওই আম গাছটা নামডকমাই সিমন। নামডকমাই সিমন, এটা নামডকমাই সিমন। হ্যাঁ, এটা তো ফল সেট হতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছি সমস্ত গাছগুলোই মোটামুটি ফল সেট হয়েছে, কোনোটায় আবার নতুন বোল আছে। এটা বাড়ি 13, তাই তো? এটা তো একটা খুব মানে নতুন, খুব ভালো ভ্যারাইটি। খুব ভালো ভ্যারাইটি, এগুলো বোল চলে এসেছে, প্রচুর বোল এসছে, কিন্তু ফল কতটা কি দাঁড়াবে সেটা সেটা দেখা যাবে। আপনার এখানে সব পরপর দিয়ে। আচ্ছা, দেখুন বন্ধুরা, এগুলো 1 বছরের গাছ। আচ্ছা, এগুলো 1 বছরের গাছের যে চেহারা। আচ্ছা, অরুণিমা। হ্যাঁ, অরুণিমা আছে, একটা কারাবাও আছে, এখানে একটা কারাবাও আছে। আচ্ছা, এটা সিন্ধু আছে, এটা চিলি, মানে ওই গাছটা কাটে আছে, ছোট আছে চিলি ম্যাঙ্গো। এটা হংসিয়াং রেড ড্রাগন, হ্যাঁ, হংসিয়াং রেড ড্রাগন আছে। এখানে একটা থাই অল টাইম ম্যাঙ্গোর গাছ। এটা থাই অল টাইম, এটা বোলটা ভেঙে গেছে। এই থাই অল টাইম ম্যাঙ্গোর গাছ, একটা আমও আছে। হ্যাঁ, এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছিলাম। আমটা একটু দেখাতে বলবো। এটা অল টাইম আমি রাখবো না, বুঝলেন দাদা? আচ্ছা, এখানে আমি গ্রাফটিং অলরেডি করে দিয়েছি। একটা করেছি দুটোই বল। আচ্ছা, এটা বিভিন্ন ভ্যারাইটি করে দেবো, মাল্টি ভ্যারাইটি, মাল্টি টপ ওয়ার্কিং আচ্ছা করে দেবো কমপ্লিট।
তো এখানে দেখতে পাচ্ছি এত, আচ্ছা ছাদ বাগানে যে এতগুলো ভ্যারাইটি আপনি করেছেন, এটা কি জাস্ট শুধুমাত্র দর্শক বন্ধুদের দেখানোর জন্য যে ছাদে আম হচ্ছে, মানে তারা যাতে বিশ্বাস করতে পারে যে গাছগুলো আমাদের ছাদ বাগানে হবে, নিয়ে ঠকতে হবে না? এটা হচ্ছে খুব ভালো একটা ভ্যারাইটি, আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। এর নাম হচ্ছে নাসওয়ান ম্যাঙ্গো। নাসওয়ান ম্যাঙ্গো, আচ্ছা। নাসওয়ান, এখানে একটা আছে নাস টু, ঠিক আছে, নাস টু, আচ্ছা। নাস টু আমার প্রত্যেকটা গাছে আমার নার্সারির ট্যাগ আছে, দেখেন। একটা হুম, কেরালার ভালো ভ্যারাইটি আছে, আমার নার্সারির ট্যাগ আছে প্রত্যেকটা লেখা। তবে অনেকে বোরোনাইকিং আর 4 কেজি বলে গুলিয়ে ফেলে, কিন্তু 4 কেজি বোরোনাইকিং দুটো আলাদা আলাদা ভ্যারাইটি। এটা হচ্ছে 4 কেজি। হ্যাঁ 4 কেজি। আচ্ছা, আর এটা কি ভ্যারাইটি আছে? ওটাও বোরোনাইকিং। আচ্ছা, ব্রুনাইকিং, এটা ব্রুনাইকিং, আচ্ছা। পাতাটা বাদ দেখেন, ওর থেকে একটু বড় বড় লাগছে। আচ্ছা, ওটাও বোরোনাইকিং। এই পাশে যে দেখতে পাচ্ছি এটা কালো পাতা, এটা কি ভ্যারাইটি আছে? এটা এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন। এটা এখানে আম হওয়া সম্ভব এই গাছে? জীবনেও হবে না। আচ্ছা, এটা হবে না, আপনি সরাসরি বলে দিচ্ছেন আম হবে না, মানে যেটা বাস্তব সেটা আপনি বলে দিচ্ছেন, মানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই, এটুকু আপনাদের বলতে পারি বন্ধুরা, কারণ নার্সারি দাদাই বলে দিচ্ছে তা আম হবে না, এবার নেওয়া না নেওয়া আপনার উপর। এটা কি ভ্যারাইটি আছে? এটা আমি কিনেছিলাম ব্ল্যাক স্টার জাত বলে, বাংলাদেশ ব্ল্যাক স্টার, আচ্ছা। এটাই ফল হবে। এর পাতাও একটু কালচে, এই পাতাটা একটু সরু সরু, লম্বা লম্বা, শিরাগুলো দেখুন পুরো কালচে ভাব আছে। আমি যেখান থেকে নিয়েছিলাম তার ফটো আপনাকে দেখিয়েছি, এর আমটা একটু লম্বা হবে, আর পেছনের এই যে গাছটা, আচ্ছা, এই পাতাটা একটু খাটো, আচ্ছা, একটু বেঁকা খাটো। এটার আম ছোট আম হবে, আচ্ছা, আমটা ছোট হবে। এটা কি কালো টাইপের আম হবে? কালো। আচ্ছা, এটা কি ভ্যারাইটি আছে? এটাও কস্তুরি বলে বাজারে চলছে, তবে আমি যতদূর এই বিষয়ে জানা বোঝা করেছি, সঠিক যে কস্তুরি আম তার পাতা হবে সবুজ, আচ্ছা, আম হবে কালো, আছে সেটা 8 বছরে যদি ফল আসে দেখানো যায়, মানে সেটা চারা রেডি করছে। হ্যাঁ, তবে সবথেকে দুঃখজনক এই গাছটা এবছরে আম আসেনি। আচ্ছা, এই গাছটা যদি আমটা এবার আসতো, আমি পরিষ্কার দেখিয়ে দিতাম। আশা করি সামনের বছর আম দেখাতে পারবো আমরা। আর এটা কি ভ্যারাইটি আছে? এটা R22। R22, আচ্ছা, খুব বিখ্যাত একটা। আমের সাইজটা প্রচন্ড বড় হয়, বড় হয়, একটু গোল টাইপের আম হয়, গোল 1 কেজির উপরে সাইজ আমি দেখেছি। এর চারা আপনার কাছে অ্যাভেলেবেল আছে? মানে এই ছাদে যে সমস্ত ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি সমস্ত চারাই আপনার অ্যাভেলেবেল আছে। আর এটা কি আছে? এটা বাড়ি ফল, এটাও একদম ফলন তো মানে একদম মাথা খারাপ করার মতো। এখানে আর একটা জিনিস দেখাই, এই বিদেশি ভ্যারাইটিগুলোর মধ্যে দাদা এর পার্থক্যটা হচ্ছে আর একটা জিনিস, এর বোলগুলো প্রচন্ড বড় হয়। হ্যাঁ, প্রচন্ড লম্বা এক হাতের চেয়ে সাইজে বড় হয়, প্রচুর, মানে মধ্যে ফুল প্রচুর হয়, আম কটা থাকবে এটা পরের কথা। এটা আছে আপনার তাইওয়ান রেড। হ্যাঁ, আচ্ছা। আর এটা কোনটা? এটা এই যেটা আমি বলে বেড়াচ্ছি, এটা কিউজাই। আচ্ছা, কিউজাই। এই আমটা কাঁচাই খেতে মিষ্টি হয়। আচ্ছা, কিউজাই দেখতে তো বেশি টকটকে লাল কালারিং আম একটা, খুব ভালো বিখ্যাত আম। এই আমটা টমি অ্যাটকিন্স। আচ্ছা, দেখেন এটা প্রচন্ড ফলন হয়, এর টমি অ্যাটকিন্সে প্রচন্ড ফলন হয়েছে। তবে এখানে একটা নতুন আম দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো। আচ্ছা, এটা আমার কাটিমনির থেকে মিষ্টি হয় বা কাঁচা মিটার থেকে মিষ্টি হয়। আচ্ছা, প্রচন্ড মিষ্টি হয়, সাইজটা 500 গ্রামের কাছাকাছি। এটা কি একবারই হয়? এটা একবারই হয়। প্রচন্ড ভালো, একদম নিউ ভ্যারাইটির চারাটা আমার কাছে এখন রেডি আছে। আর পাশে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি, এটা কি ভ্যারাইটি আছে? ভিয়েতনাম মালটা। প্রচুর গুটি এসছে। প্রচুর গুটি, এবং কতগুলো সেট হয় সেটা হচ্ছে কথা। হ্যাঁ, এটা কি ভ্যারাইটি আছে? নামডকমাই। এখন নামডকমাই হোয়াইট, নামডকমাই ইয়েলো, নামডকমাই গ্রিন বলে আমি 3টে গাছ ওখানে লাগিয়েছি, ওখানে এখনো আছে। তো আমার একটু ডাউট আছে বিষয়টা নিয়ে। আচ্ছা, তো এটা কিছুদিন পরে মানে আপনি ফল দেখে বলতে হবে। এটা কি ভ্যারাইটি আছে বললেন? হানিডিউ দাদা। আচ্ছা, হানিডিউ তো খুব মানে প্রচুর মিষ্টি হয় শুনেছি। মিষ্টি আমটা। আচ্ছা, এটা একটু বাঁকা টাইপের। আচ্ছা, মানে একটু ইয়ে টাইপের। হ্যাঁ, প্রচন্ড মিষ্টি। আর ফলনও তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর ফল সেট হয়ে গিয়েছে। এটা 3 টেস্ট ম্যাঙ্গো। এটা 3 টেস্ট ম্যাঙ্গো। এটা বাণিজ্যিকভাবে অবশ্যই চাষ। আচ্ছা, না এটা মোটামুটি এটা কি একদম একটু লাস্টের দিকে আছে? হ্যাঁ, এগুলো সময় দিয়ে পাচ্ছে। এটা চিয়াংমাই আছে। চিয়াংমাই। হ্যাঁ, এখানে একটা চাকাপাতের বেশ গাছ আছে। আচ্ছা, কিংস অফ চাকাপাত। দারুণ বল মুকুল ছেট হয়েছে এখানে। আচ্ছা, গুটি আকারে ফলটা ধরেছে। তবে এইসব গাছগুলো একটা জিনিস আমি ফলো করছি, সমস্ত গাছের বোল মানে প্রচুর পরিমাণে মুকুল হয়, মানে ফলন যে বেশি হবে এটা একদম আশা করা যায়। এখানে দেখেন ডগমাইয়ের এইসব গাছগুলো, মানে দারুণ বোল সেটিং। ওই যে বলছিলাম হলুদ জমুনা, এই হলুদ ডগমাই। আচ্ছা, সাদা ডগমাই, এইসব পরপর দুটো গাছ আছে, ওখানে একটা দেখেছিলাম, এই সেটিং হয়েছে।
একটা গাছ আছে, দুই ধারে দুটো গাছ আছে। হ্যাঁ, এটা কতটা কি হবে গাছের ফল দেখলে পরে হ্যাঁ পরবর্তীতে আপডেট আমরা দেবো আপনাদের। দাদা এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কি ভ্যারাইটি আছে, এর দামগুলো যদি একটু বলেন। যেগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা এটা চিয়াংমাই আম আছে। আচ্ছা চিয়াংমাই বা রেড আইভরি। রেড আইভরি মানে রেড আইভরি আর চিয়াংমাই কি এক জাত আলাদা? চিয়াংমাই রেড আইভরি একই জাত, কিন্তু বলছে তো লোকে দুটো আলাদা জাত। ওর একটা বিষয় আছে। আচ্ছা অ্যাকচুয়ালি চিয়াংমাইটা হচ্ছে থাইল্যান্ডের একটা শহরের নাম। আচ্ছা আমটা প্রথমে তৈরি করে থাইল্যান্ড। আচ্ছা চীনারা নিয়ে যায়, মানে আচ্ছা চীন দেয়, ভ্যারাইটিও নিয়ে যায়। ওরা চাষাবাদ করে। আচ্ছা। বেশ লম্বা হয়, টকটকে লাল হয়, মানে নিচের দিকটা একটু সরু হয়। মানে চীন দেশে এক প্রকার হাতি পাওয়া যায়, তো হাতির দাঁতের মতো টকটকে দেখতে লাল। আচ্ছা সে কারণে ওরা নাম দিয়ে ফেলে রেড আইভরি ম্যাঙ্গো। আচ্ছা রেড আইভরি। হ্যাঁ, এখন চিয়াংমাই আর রেড আইভরি দুই নামে খুব চলছে। আচ্ছা নাম জাত একই, নাম দুটো দিয়ে চলছে। আচ্ছা সামনে আছে এই চারাগুলো। আচ্ছা কালো প্যাকেটের গাছ আছে এগুলো। কিছু আচ্ছা কিছু গাছে এইসব মুকুলে ধরে আছে দেখতে পাচ্ছেন। এটাই তুলে দেখাই। হ্যাঁ হ্যাঁ এই আম গাছগুলো প্যাকেট সাইজ আছে। আচ্ছা এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো 250 টাকা। 250 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, সব চাকাপাত। এই বেডটা একটু এটা পুরোটাই কিংস অফ চাকা, আর সব গাছে তো পুরো একদম মুকুল রেডি, পুরো মুকুল রেডি আছে, মানে একদম কিছু বলার জায়গা নেই, মুকুল ফুল রেডি প্রত্যেকটা গাছে মুকুল রেডি। পুরো বেডটা আর একবার ভালো করে দেখাও। এটা কিং অফ চাকাপাত, এটা 250 টাকা করে নেওয়া যাবে। আচ্ছা 250 টাকা করে। হ্যাঁ, তো গাছের হাইট তো যথেষ্ট, 3 ফুটের উপরে গাছ, উপরে চারা আছে। আচ্ছা এখানে আচ্ছা এখানে আছে নাম ডগমাই। নাম ডগমাই, হ্যাঁ, মুকুল ধরা গাছ আছে এইসব, পুরো গাছে মুকুল ধরা এরকম গাছ। এটা 250 টাকা করে নেওয়া যাবে। আচ্ছা এগুলো 250 টাকা করে মুকুল ধরা গাছ। হ্যাঁ, এটা আছে আপনার নাম ডগমাই। চলেন, এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে, এইগুলো ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা থাইল্যান্ড ব্যানানা ম্যাঙ্গো, এটাও মুকুল ধরে আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দাদা এবার একটু থামাই। আচ্ছা আমরা কোথায় এসছি আর নার্সারির নাম কিভাবে আসবে একটু যদি বলেন। নাম হচ্ছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আর আপনার নাম? আমার নাম আরাফাত হোসেন। আরাফাত হোসেন। আর জায়গাটার নাম হচ্ছে হরিণখোলা। থেকে আপনি আসতে গেলে যদি কলকাতার দিক থেকে আসেন তো বনগা লোকাল কিংবা হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে আপনি গুমা রেল স্টেশনে নামবেন, গুমা বা হাবড়া। গুমা। যদি গুমায় নামেন, গুমার থেকে আপনার অটো পাওয়া যায় বদরহাট বাজার, অটো বা টোটো পাওয়া যায়, ভ্যান পাওয়া যায়। বদরহাট বাজারে আসবেন, বদরহাট বাজার থেকে আপনি আমাদের লাইনের বাগজলার অটো পাওয়া যায়, ওই অটো উঠে বলবেন হরিণখোলা বাজারে নামবেন। হরিণখোলা বাজারে অটোতে আসলে। যদি ওই বনগার দিক থেকে কেউ আসে সে যেন হাবড়া রেল স্টেশনে নেমে স্টেট ব্যাংকের সামনে থেকে চাকলার অটো পাওয়া যায়, ওই অটোয় উঠে বলতে হবে আমি হরিণখোলা বাজারে নামবো। হরিণখোলা বাজার থেকে আমাদের নার্সারি 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। প্রচুর ভ্যারাইটি আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা এটা কি ভ্যারাইটি আছে? এটা মিয়াজাকি। মিয়াজাকি। আচ্ছা মিয়াজাকি, খুব সুন্দর চারা আছে দেখতে পাচ্ছি, আর ফুলও আছে অনেক গাছে। হ্যাঁ, মিয়াজাকি। আচ্ছা এটা 250 টাকা। 250 টাকা। মিয়াজাকি ম্যাঙ্গো। মিয়াজাকি এখন 250 টাকায় হয়ে গেছে, এটা ভাবা যায় যে গাছ আগে এক সময়। এবং মিয়াজাকি ম্যাঙ্গো বাদে বাকি গাছে মুকুল ধরা বেশি। আচ্ছা মিয়াজাকির ফলনটা কম আছে, ফুলটা কম আছে, তাই তো? ফুলটা আসেনি সেভাবে। আচ্ছা এই যে জায়গাটায় দেখতে পাচ্ছেন, এটা কি আছে? এই জায়গাটায় দেখান ক্যামেরাটা, এটা কিউজাই আছে। আচ্ছা এটা কিউজাই। কিউজাই। আচ্ছা যেটা বলছিলাম কাঁচাই মিষ্টি, আচ্ছা হ্যাঁ কাছে ওজন হয়। আমটা পাকলে খুব মিষ্টি এবং পাকার সময় লাল হয়। আচ্ছা কিউজাই। হ্যাঁ, রোদ পড়লে প্রচন্ড লাল লাল, রোদে পড়লে কালারটা ভালো হয়। আপনার ওই সাইডটা আছে টমি অ্যাটকিন্স। আচ্ছা টমি অ্যাটকিন্স, এটা টমি অ্যাটকিন্স। হ্যাঁ, সব মুকুল অসাধারণ সব গাছ। গাছের চেহারা যেরকম সুন্দর, হাইটও খুব একটা বেশি নয়, ছোট গাছ, ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত। 3 টেস্ট। আচ্ছা 3 টেস্টের চারা কত করে বিক্রি করছেন? এটা 250 টাকা। মানে এখানে মোটামুটি সবই 250-এর মধ্যে। এই যে নতুন গাছগুলো, এটা কি ভ্যারাইটি আছে? তাতে এগুলো অস্টিন ম্যাঙ্গো। আচ্ছা অস্টিন। সব মুকুল ধরা আছে না। তুলে দেখা, এগুলো অস্টিন। মানে মুকুল ধরা অস্টিন, ছোট গাছের ফল। আচ্ছা এগুলো 300 টাকা করে। এটা বাড়িতে আরো। আচ্ছা এগুলো কত করে? এগুলো 300 টাকা। এগুলো হচ্ছে জোরের গাছ, সব জোর করলাম। গাছ তবে মুকুল ভর্তি। আচ্ছা আচ্ছা সব জোর করলাম, তাই তো? এগুলো ফল ধরবে তারপর ডিসপ্লে করব। আচ্ছা দেখলে করব তখনই। আচ্ছা এদিকে আমের প্রচন্ড ছোট আমের প্রচুর স্টক আছে। আচ্ছা এগুলো কি টপ সমিতি বিক্রি করবেন, তাই তো? টপ সমিতি। আচ্ছা এখানে ছোট আমের প্রচুর স্টক। আচ্ছা আর যেটা ছাদ বাগানে বলছিলাম যে সাদা প্যাকেটের মুকুল ধরে আছে এমন গাছ বিক্রি করব। আচ্ছা এই গাছগুলো দেখেন,
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে সব দাদা কি রেডি করেছেন, একটু সামনে থেকে দেখাতে বলবো। দেখুন গাছগুলো কিভাবে যত্ন নিয়ে দাদা রেডি করেছেন, প্রত্যেকটা গাছে সাপোর্ট দেওয়া আছে, একটা গাছেরও মানে ক্ষতি হবে না, ফল যথেষ্ট পরিমাণে ফুল ফল সেট হচ্ছে। প্রচুর প্রচুর মানে অসাধারণ সব গাছ। আর ওদিকটা পুরো একটু যেতে বলবো। দেখুন বন্ধুরা, মানে আপনার ছাদেগুলো ওঠার জন্য রেডি। দেখুন ফলও যথেষ্ট বড় হয়ে গেছে। আচ্ছা এগুলো কি ভ্যারাইটি আছে? আচ্ছা সব মিশিয়ে আছে। আচ্ছা বন্ধুরা আপনাদের বলেছিলাম শুধু এই নয়, আরও অনেক কিছু দেখাবো, দেখতে থাকুন। মূলত দাদার এখানে সমস্ত ধরনের ফলের গাছই পাবেন, কিন্তু দাদা আমটার উপরে বেশি জোর দিচ্ছেন, মানে আমটা ওনার প্রথম টবে পুরো সেটিং আছে, সব টবের। এগুলো কি ভ্যারাইটি? সব এখানে নামডকমাই, মিয়াজাকি এই সব আছে। আচ্ছা চাকাপাত, ছোট ছোট গাছে অলরেডি মুকুল ভর্তি। মুকুল চলেই এসছে অলরেডি, মুকুল চলে আসছে, আরো গাছ আছে আসেন। এইগুলো দেখুন একদম ছোট ছোট জোর কলমের গাছ এগুলো। একটা দুটো গাছ এদিকে আসেন একটু তুলে দেখাই বন্ধুদের। এইটা কি ভ্যারাইটি আছে এগুলো? এখানে চিয়াংমাই, চাকাপাত এর মধ্যে সব রাখা আছে, প্রত্যেকটা গাছ এরকম ট্যাগ করা আছে। যে রেড আইভরি দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা একটা রেড আইভরি, এটাও রেড আইভরি। দেখেন এখানকার গাছগুলো কত সুন্দর দেখেন। আচ্ছা এটা কি কি আছে এটা? ব্ল্যাক স্টার। আচ্ছা ব্ল্যাক স্টার, যেটা ওই আপনার ছাদে যে গাছটা দেখলাম ওর চারা এখান, তাই তো? মানে এটা ফল হবে গ্যারান্টি। হ্যাঁ এইসব গাছগুলো দেখেন কত সুন্দর। আচ্ছা একদম মুকুলটা একটু দেখাতে বলবো, একদম সতেজ, সবে আর কি ফুটছে, এখনো ফোটেনি। দেখুন এই ছোট্ট একটি গাছ, টবে ফুল একদম ভর্তি, জাত নিয়ে কোনো কথা হবে না। এই দেখেন এই সমস্ত গাছগুলো দেখেন, এটা ডগমাই, নাম ডগমাই। প্রত্যেক গাছে একটা জিনিস দেখেন, তো গাছে মুকুল। হ্যাঁ মানে এইসব গাছগুলি আপনি ফল সমেত বিক্রি করার। আচ্ছা মানে এক আধটা যাই হোক ফল থাকলে তবে বিক্রি করবেন। ছোট চারা প্রচন্ড আছে আপনার। আচ্ছা হ্যাঁ এগুলো সব ছোট তারা রেডি। সব ছোট স্টার দেখেন। আচ্ছা তাই তো, উপরে একটু ফোকাসটা বেশি করতে চাইছি। বলছি অন্য অন্য ফল গাছও তো আপনার কাছে পাওয়া যাবে আম ছাড়াও? এই তো ছাতকি কমলা আছে দেন কথা। আচ্ছা আমি এর কথা একবারও বলিনি। না না মালটা আছে, কুল আছে, এসবগুলোর কথা আমি বলতে চাইছি না। মেন আপনার উদ্দেশ্য আমটা, আমটা মানে মানুষের হাতে একদম ভালো জাতের ভালো জিনিস, সঠিক জিনিস তুলে দেওয়ার। এখানে কালো প্যাকেট দেখিয়েছি, এখানে ছোট টবে দেখিয়েছি, আরো বড় টবে গাছ আছে, আরো কিছু কালো প্যাকেট আমি যেখানে তৈরি করি। আচ্ছা এগুলো সব তৈরি হবে তাই তো? এসব গ্রাফটিং কমপ্লিট? গ্রাফটিং কমপ্লিট। আরো ওইসবগুলো এখনো আছে এই সাইডটায় পুরো চারাটাই। এটা পুরো কাটিমনি আছে, খুব সুন্দর সুন্দর গাছ। সব প্যাকেটে করা দেখতে পাচ্ছি। প্যাকেটগুলো আমি মাটির মধ্যে বসিয়ে গাছগুলো করি। ঠিক আছে, যাতে গাছের কোনো প্রবলেম না হয়। না আর বড় আম গাছগুলো চলেন আমি একটু দেখাবো। বড় গাছ পেছনে দেখতে পাচ্ছি, এগুলো কি ভ্যারাইটি আছে? এগুলো বিদেশি ভ্যারাইটি সব। আচ্ছা যে গাছ এটা আমি করতে চাইছি। আচ্ছা মানুষ এই আম গাছ কিনে বহুদিন ভাবে প্রতারিত হচ্ছে, আমি চাইছি আচ্ছা আম গাছগুলো ফল ধরিয়ে বিক্রি করব। আচ্ছা মানুষ আম গাছ কিনবে, ফল সাথে কিনে নিয়ে বাড়ি চলে যাবে। আচ্ছা মানে বড় গাছে ফল সমেত গাছ নিয়ে। আচ্ছা এই গাছ কি এইভাবে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব? তো এইভাবে যারা বিক্রি করবে টপ শুদ্ধ বিক্রি। আচ্ছা এইগুলো কি আপনি এখানে এসে নিয়ে যেতে হবে নাকি আপনি কুরিয়ারে? না এই গাছটা কুরিয়ারে না না দর্শক বন্ধু যদি কেউ বলে আমাকে 5-7টা গাছ পাঠিয়ে দিন, আশেপাশে এলাকায় গাড়ি দিয়ে পাঠানোর ব্যবস্থা আছে? যদি এই গাছ যদি 10টার কেউ বেশি চাই, 10টার কেউ বেশি আমাদের কলকাতার মধ্যে, তো চেষ্টা করবো তাদেরকে গাছগুলো এভাবে পৌঁছে দেওয়া। তার কারণ এত বড় গাছ তো নিয়ে যাওয়া সম্ভব না সবার দ্বারা। এটা খুব মানে মানে গাছ নিয়ে যেতে গাছের ক্ষতি হয়ে যাওয়ার চান্সটা বেশি। চেষ্টা করবো, তবে আম ফল ধরার পরে। আচ্ছা ফল ধরার পর মানে আপনি এইভাবে বিক্রি করতে চাইছেনই না? মানে গাছে ফল থাকবে, ফল যাতে নিয়ে কেউ বলতে না পারে। হ্যাঁ হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে, আর বলার কিছু নেই। মানে কেউ যাতে আচ্ছা মানে কেউ যাতে বলতে না পারে যে গাছ নিয়ে গাছ আমার ফল ঠিকঠাক হয়নি, যে এই গাছ এক গাছ দিয়েছে আর এক গাছ ফল দিয়েছে। এই দেখুন গাছে জল দেওয়া চলছে, একটু ভালো করে দেখাতে বলবো। এই গাছগুলো দেখেন ছোট ছোট গাছে ফুল দেখেন, কিং অফ চাকাপাত আছে। আচ্ছা এই গাছের এখন এই মুহূর্তে দাম বলা সম্ভব হচ্ছে না তাই তো? এটা আমরা ফল ধরে আচ্ছা মানে তার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি পরের ভিডিওতে ফল ধরা গাছের আপডেট আপনাদের দিতে পারবো বন্ধুরা। আচ্ছা নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গলের ভিডিও আমরা এতক্ষণ দেখলাম, আপনারা আশা করি
কতটা, যারা আম ভালোবাসেন বিশেষ করে। আর দাদার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7001037115, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 8926506593। নিজস্ব যে চ্যানেল নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল, ওটা অবশ্যই আপনারা সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, সমস্ত বন্ধুদের বলবো ওটা আপনারা ওখানে ওনার চ্যানেলে গিয়ে সব দেখে নেবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মাঝে, মানে তারাও যাতে তাদের পছন্দের গাছ, বিশেষ করে আম গাছ যারা ভালোবাসেন তারা এখান থেকে আম সংগ্রহ করতে পারেন। আর একটা জিনিস আপনাদের বলবো, আপনি দেখতেই পাচ্ছেন অনেক রকম গাছের আপনার সাইজ, টব, ফল ধরা গাছ, সব রকম গাছই দেখালাম। আর দাদা এখানে যে ফল সমেত দিচ্ছে, এখানে ফল ছাড়া উনি বিক্রি করবেন না বলছেন, তার মানে আপনাকে বুঝে নিতে হবে কতটা সঠিক জাত। আর ছোটো গাছগুলো আমি মুকুল ধরা দেবো। আর একটা কথা বলি, আমি কখনো ইউটিউবে বেশি ভিডিও করিনি। আচ্ছা। তো আমি রিসেন্টলি কয়েকটা চ্যানেলে ভিডিও দিয়েছি, তো ওই সমস্ত চ্যানেলগুলো আমি বলেছিলাম যে আমি কুরিয়ারে গাছ দেবো না, মানে পাঠানির অনলাইনে কোনো গাছ আপনি দিচ্ছেন বলে দিয়েছিলাম। এখন যে অনেক কাস্টমার ফোন করছে, আপত্তি করছে, গাছ চাইছে, তো যারা মিনিমাম 5টা গাছ আমাদের পশ্চিমবাংলার মধ্যে নিতে চায়, পশ্চিমবাংলার বাইরে আমি এমনি ট্রেনে দিই, টোটাল অল ওভার ইন্ডিয়ায় যে যেখান থেকেই আমের চারা চাই বা অন্য অন্য চারা, মিনিমাম 5টা চারা যদি সে নেয় এবং অনলাইনে যদি পেমেন্ট করে দেয়, তাদের গাছগুলো দিয়ে দেবো। মানে আমার সময় সংক্ষেপ ছিল বলে আমি দিতাম। মানে অনলাইনে যারা গাছ নেবে তাদের জন্য বলি মিনিমাম 5টা গাছ নিতে হবে, যেহেতু ওনার পাঠানোর খরচ বা সব কিছু মিলিয়ে একটা অনেক খরচের ব্যাপার থাকে, সেই হিসাবে 5টা গাছ নিলে উনি অনলাইনে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ওনার পরিচিত মাধ্যমে। বন্ধুরা এতক্ষণ দেখলেন, সবাইকে ধন্যবাদ, নমস্কার।